ভারতের দালাল কারা? এই ভারতের দালালদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই আওয়ামী লীগ হলো একটা নব্য রাজাকার। এরা অন্যান্য জামাত বিভিন্ন দলকে বলে রাজাকার, আসলে অরিজিনালি আওয়ামী লীগ হলো একটা রাজাকার। কারণ এরা জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই। এরা জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতা দখল করে দেশ বিক্রির ষড়যন্ত্র করেছে। দেশ বিক্রি কিভাবে করছে? এই মোদির সাথে কয়েকদিন আগে বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়া করিডোরের নামে ট্রেন লাইন দিয়েছেন। ওনারা চুক্তি করে আসছেন, সমঝোতার চুক্তি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ প্রতিটা মানুষের ঋণের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এখন বর্তমানে জুলাই মাস চলতেছে, আলুর কেজি 170 টাকা, আলুর কেজি 70 টাকা, ডিমের হালি 170 থেকে 80 টাকা। এই শয়তানি যা করতেছে, ডজনের উপর ডজন ডিম দেখা যাচ্ছে কি ভারতের থেকে এনে একটা সিন্ডিকেট যুক্ত। এই সিন্ডিকেট কারা? আওয়ামী লীগ সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা? এই সিন্ডিকেট ভারতের দালালরা। আপনাদেরকে আগে চিহ্নিত করতে হবে ভারতের দালাল কারা। এই ভারতের দালালদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশের আমরা এখন কোটা সংস্কার আন্দোলনের নামে যে উনি যে চুক্তিগুলো করেছেন, এই চুক্তিগুলো মাটির তলে চাপা দেওয়ার জন্য, উনি এগুলা দামা চাপা দেওয়ার জন্য কোর্টের মাধ্যমে কোটা সংস্কারকে সামনে নিয়ে আসছেন। আর কোটা সংস্কারকে সামনে নিয়ে এসে উনি এখন তামসা দেখতেছেন ছাত্রদেরকে রোডে নামায় দিয়া। আমাদের কথা পরিষ্কার, ছাত্ররা যেটা চেয়েছে যৌক্তিক কোটা সংস্কার, আদালতকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই, জনগণের ঊর্ধ্বে আদালত নয়, আদালতই জনগণের। যেই জনগণের দ্বারা আদালতে বিচার বেতন পায়, জনগণের ট্যাক্সের টাকায় আদালত বেতন পায়, ঠিক এই জনগণের কথা, জনগণের দাবি আদালতকে মেনে নিতে হবে। শুধু তাই নয়, আমরা দেখেছি এদেশের আলেমদেরকে জেলখানা নিক্ষেপ করেছে। বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত আমরা মুক্ত করতে পারি নাই। এখানে আমরা যারা রাজনীতিবিদ, বিএনপি সহকারে যারা আছে, প্রত্যেকে আমি মনে করি বেগম খালেদা জিয়াকে মুক্ত না করতে পারাটা এটা সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতো, তাহলে সারা বাংলাদেশ আজকাল স্বাধীনতা লাভ করত। আমাদের প্রত্যেকের প্রথম টার্গেট নিতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসা, তারেক রহমানকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় জনগণের রাষ্ট্র ক্ষমতা তারেক রহমানের হাতে হস্তান্তর করা। শুধু তাই নয়, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই বাংলাদেশটাকে যেইভাবে 17 থেকে 18 লক্ষ ভারতীয় লোক এখন বিভিন্ন জায়গায় ডিজিটাল পয়েন্টে থেকে শুরু করে গার্মেন্টস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায় এরা আগ্রাসন গেড়ে বসে রয়েছে। এরা কোনো বাংলাদেশে কোনো ট্যাক্স পে করছে না, এরা অবৈধভাবে এখানে চাকরি করতেছে, এরা এদেশ থেকে টাকা নিয়ে বিদেশে, ওদের দেশে চলে যাচ্ছে। আমার কথা পরিষ্কার, বিদেশি যতগুলা লোক আছে, প্রত্যেকটা দেশের লোকের নিজস্ব যে আইডেন্টি আছে, তাদের পাসপোর্ট আছে, তাদের ভিসার মেয়াদ সহকারে সারা বাংলাদেশে জাতির কাছে পরিষ্কার করতে হবে সরকারকে, যে কোন দেশের কতজন নাগরিক বাংলাদেশে বসবাস করে। আপনারা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এই সরকার আপনার বিএনপিকে হুঁশিয়ারি দেয়, কোটা সংস্কার আন্দোলনের যারা করে ছাত্রদের এদের আন্দোলন তারা মেনে নেবে না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিতে চাই, আমার একটা ছাত্রের গায়ে একটা আঘাত যদি পড়ে, তাহলে মনে রাখবেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার নিজের বুকে আঘাত করেছেন। এই কথা চিন্তা করে আমার কোনো সন্তানের গায়ে আঘাত করার চেষ্টা করবেন না।